নাম নাম মুখ্য তব নাম কৃষ্ণ খেঙ্গে পরম তপ। তোমার এই 108টা নামের মধ্যে কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার কারণ এই নামের মধ্যে যে আকর্ষণ আছে, যে আকর্ষণে কর্ষিত হইয়া সমস্ত সাধুগুরু বৈষ্ণব এই বৃন্দাবনে এসে কৃষ্ণ কথা সাধন করে। হেলয় শ্রদ্ধেয় বা, হেলায় কিংবা শ্রদ্ধায় যে কোনো প্রকারে যদি এই মহামন্ত্র কেউ জপ করে তার ভাগ্যেও গোবিন্দ কৃপা বর্ষিত হয়ে যায়। আজ সেই দিন উত্থানৈক একাদশী মধুযামিনী রাত। আজ নারায়ণ স্বয়ং থেকে উত্থান করলেন, স্বয়ং থেকে জাগলেন। শাস্ত্রকার কি বলেছেন? ব্রহ্মাদি দেবতা মণ্ডলী তারা বলেছিলেন ভগবান যখন শয়নে থাকেন তখন নারায়ণ পুজো নিষিদ্ধ, তখন নারায়ণ পূজা করা যাবে না। কারণ প্রভু শয়নে আছেন, তাকে জাগ্রত করাতে হলে এই উত্থানৈক একাদশীর দিন প্রভু নারায়ণ জাগ্রত হইয়া রথপুরী আদিষ্ট হইয়া কৃষ্ণ ধ্বনি করে রাধারানী মদন মোহনে শ্রীপাদ পদ্মে গিয়ে পৌঁছে যাবে। তাই একদিন রাবণের কনিষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণ এমন শক্তিধর যে দিনে রাত্রে বহু শিশু বধ করতে পারেনি এবং সেগুলো আহার করে। ব্রাহ্মণ বৈষ্ণব কোনো কিছু তার কাছে বাধা দ্বারা নিয়ম নেই। এই কথা শ্রবণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা কুম্ভকর্ণকে সাধনা করতে বললেন। ব্রহ্মদেবী যে তুমি সাধনা করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। উনি সাধনায় বসে গেলেন। সাধনা করতে করতে যখন ব্রহ্মদেব সন্তুষ্ট হইয়াছে তখন তিনি অমরত্ব বর চাইলেন, আমাকে অমর বর দাও। তখন ব্রহ্মা বললেন কোন মনুষ্যকে অমর বর দেওয়া যাবে না। দেবতারা পর্যন্ত এই পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারে নাই। যেহেতু তুমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছ সেই জন্য তুমি অমর বর প্রাপ্ত হতে পারবে না। তুমি অন্য বর প্রার্থনা করো বৎস। তখন বলে আমি আর কোনো বর চাই না। আবার সাধনায় বসবেন, আবার বর চাইলেন। তখন দেবী সরস্বতীকে বললেন ওর কণ্ঠে একটু ভুল করে দেওয়া যায় না? প্রভু তুমি যা বলবে আমি তাই করব। ওকে এমন একটা কথা বলে দাও যাতে সাপও মরে যায়, লাঠিখানাও ভেঙে যায়। তখন বললেন বৎস তুমি বর প্রার্থনা করো। তখন বলে আমি যাতে ঘুমন্ত অবস্থায় থাকতে পারি। যেই বলা সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মার একটু মায়া হলো। একটা মানুষ কি সারা জীবন ঘুমাতে পারে? তুমি 6 মাস জাগ্রত থাকবে এবং 6 মাস ঘুমন্ত থাকবে। 6 মাস অবস্থায় যদি তোমাকে ঘুমন্ত অবস্থায় কেউ জাগ্রত করে সেই দিন তোমার মৃত্যু হবে। তথাস্তু। তাই বলে 6 মাসের চুক্তি নিয়ে সে জীবন ধারণ করতে লাগলেন। শেষ মুহূর্তে তার মৃত্যুবরণ করতে হলো।
যখন ঘুম থেকে জাগ্রত করে উঠিয়ে নেয়, তখনই যুদ্ধক্ষেত্রে যেয়ে তিনি প্রাণান্ত হয়ে গেলেন। এত বড় শক্তিধর যে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে দিতে পারে, সেই ঘটোৎকচের মতো তার পায়ের তলে হাজার হাজার সৈন্য নিহত হয়েছে, তার পদধূলিতে হাজার হাজার চোখে মানুষের চোখে অন্ধ হয়ে গেছে। সেই ঘটোৎকচ যে ভীমের পুত্র,